দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের ভাইয়েরা, তরুণা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মহান জাতে পাকের দরবারে লাখো কোটি সজোর শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের আখেরি কালামে রব্বানি শোনার জন্য, নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, গত জুমায় আমি আপনাদের সামনে দনিজ এবং ধন সম্পদ সম্পর্কে কিছু বয়ান কোরআন ও হাদিসের আলোকে শুনিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে সচ্ছলতা অসচ্ছলতার দিক থেকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে ধনী, আরেকটা হচ্ছে গরিব, ফকির, দরিদ্র। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য যে কতটুকু ইসলামের পথে ব্যয় করে ঈমানের পথে অগ্রসর হয়, কতটুকু জিহাদে আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসায় দান করে, এটা দেখার জন্য। আবার কাউকে দরিদ্র বানিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য, যে তার সবর এবং শুকর বজায় রেখে কতটুকু ঈমানের পথে অটল থাকে। এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ধনী এবং গরিব এই দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। তবে ইসলাম সর্বপ্রথম যারা কবুল করেন তাদের কেউ ধনী ছিলেন না, না, সবাই গরিব ছিলেন। হযরতে সুমাইয়ার মতো নির্যাতিতা মহিলা যিনি গরিব ছিলেন, আম্মার ইবনে ইয়াসারের মতো গরিব পরিবার, হযরতে বেলালের মতো কৃতদাস, হযরতে সোহাইব, হযরতে সালমান ফারসি, এই ধরনের এক জাক গরিব, তারা ইসলাম গ্রহণ করে সর্বপ্রথম ইসলামী জনশক্তিকে তারা দৃঢ় করেছেন, মজবুত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তবে ধনী গরিবের এই তারতম্য আল্লাহ তাআলা বিশেষ একটি উদ্দেশ্যে, যেটা আমি শুরুতে ইঙ্গিত দিয়েছি, বিশেষ হিকমতে ধনী গরিব আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সূরাতুজ যুখরুফের 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযু বা'দুহুম বা'দান সুখরিয়া। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীবাসীর মধ্যে জীবিকা বন্টন করে দিয়েছি এবং একে অপরের মর্যাদা তারতম্য সৃষ্টি করেছি। এর উদ্দেশ্য হচ্ছে লিয়াত্তাখিযু বা'দুহুম বা'দান সুখরিয়া, একে অপরের কাছ থেকে সেবা নেওয়ার জন্য, উপকৃত হওয়ার জন্য আমি গরিব এবং ধনী সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবাই যদি ধনী হয়ে যেত তাহলে বিরাট কাটাকাটি মারামারি সৃষ্টি হয়ে যেত, মানব সমাজে কোনো শান্তি থাকত না, উদ্ধত অহংকারী দিয়ে পৃথিবী ভরপুর হয়ে যেত। পৃথিবীতে আল্লাহ কাউকে জ্ঞান দিয়েছেন, ধন দেন নাই, আবার কাউকে ধন দিয়েছেন কিন্তু জ্ঞান দেন নাই, আবার কাউকে ধন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আবার কাউকে ধন এবং জ্ঞান কিছুই দেন নাই। ক্ষেত্র বিশেষে দেখা যায়, বাস্তবতা নিরিখে দেখা যায়, একে অপরের প্রতি ক্ষেত্র বিশেষে মোকাবেক্ষী, একে অপরের কাছ থেকে সেবা নেওয়ার জন্য আল্লাহ নিজে সিস্টেম করে দিয়েছে। ঠিক না বেটি? সবাই যদি শিক্ষিত হয়ে যেত
তাহলে দিন মজুরের কাজ, মাটি কাটার কাজ, টয়লেট পরিষ্কার কাজ, ক্লিনারের কাজ কে করতো? শিক্ষিতরা করতো না। আবার সবাই যদি মূর্খ হইতো, দেশ চালাইতো কে? বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় মসজিদ, বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, সচিবালয়, এই যে দেশ চালানোর মূল চাবিকাঠি, এগুলি শিক্ষিত জ্ঞানী গুণী ছাড়া সম্ভব নয়। এভাবে আল্লাহ ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ এই সব শ্রেণী একে অপরের থেকে সেবা নেওয়ার জন্য আল্লাহ বলেন আমি সিস্টেম করেছি। সুবহানাল্লাহ বলতে চলুন। গরিবের প্রতি সহনশীল হতে হবে, গরিবের প্রতি দয়াশীল হতে হবে। কেউ কেউ আছেন গরিব দেখলেই নাক ছিটকান, গরিবের নামাজ পড়তে আসছে, তার পাশে দাঁড়াতে চান না, ও তার গাছ থেকে দুর্গন্ধ লাগবে, তার শরীর থেকে ময়লা লাগবে, অন্য পাশে দাঁড়ায়। এই ধরনের অহংকারীও আছে কিনা? গরিবের প্রতি সহনশীল হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনআমের 52 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাতুরদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ পাক বলেন, ও নবী, যারা সকালে সন্ধ্যায় তার রবকে স্মরণ করে, আপনি তাদেরকে আপনার কাজ থেকে দূরে ঠেলে দিয়েন না। সুবহানাল্লাহ। যারা গরিব, সকালে সন্ধ্যায় সব সময় আল্লাহর পথে চলে, আল্লাহর বিধান মেনে চলে, ওয়ালা তাতুরদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, আপনি এই সমস্ত গরিবদেরকে আপনার পাশ থেকে দূরে ঠেলে দিয়েন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটি তাফসিরে বাগাবী থেকে একটি ঘটনা নিয়ে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার পাশে প্রায় 700 সাহাবী, যাদের মক্কাতে বাড়ি ছিল, ঘর ছিল, ইন্ডাস্ট্রি ছিল, ক্ষেত বাগ বাগিচা ছিল, ক্ষেত কামাত ছিল, কিন্তু মদিনায় এসে গরিব হয়ে গেছে, সর্বহারা হয়ে গেছে। নবীজি মসজিদে নববীর পাশে আলাদা একটা ছাদ নির্মাণ করে খেজুর পাতা তাদের বসবাসের ব্যবস্থা করেছেন। এটাকে বলা হয় আহলুস সুফফা। এটাকে কি বলা হয়? আহলুস সুফফা। এদের সংখ্যা ছিল 700 জন। তো একদিনের ঘটনা তাফসীর থেকে বলছি। এক মুশরিক নেতা, পরে তিনি মুসলমান হয়েছেন, নাম ছিল ওয়াইনা। তিনি নবীর দরবারে আসলে পরে সেখানে হযরত সালমান ফার্সি, বলেন না রাদিয়াল্লাহু তাআলা, তিনি সালমান ফার্সির ইসলাম গ্রহণের ঘটনা যদি আমি বলি অনেক লম্বা চড়া হয়ে যাবে, ইনশাআল্লাহ শোনাবো সময় সময়, বলেন ইনশাআল্লাহ। সালমান ফার্সি ইসলাম গ্রহণ করার পর তার গায়ে একটা চাদর ছিল, তিনি গর্বাক্ত ছিলেন, গা থেকে শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওয়াইনা এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুজার গোত্রের নেতা, আমি যদি ইসলাম কবুল করি আমার দেখা দেখিতে অনেকে ইসলাম কবুল করবে। আপনি এই সমস্ত এই গরিব শ্রেণী, গায়ে পোশাক নাই, খাবার নাই, এদেরকে আপনার পাশে রেখে, যাদের গা থেকে শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনি আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছেন। অন্তত আমরা যখন আসি তখন আপনি এই সমস্ত গরিবদেরকে আপনার পাশ থেকে সরাই দিবেন। নাউযুবিল্লাহ বলেন। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা কাহফের 28 নম্বর আয়াতটা নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ও নবী, যারা সকালে সন্ধ্যায় আপনার রবকে স্মরণ করে,
তারা গরিব হতে পারে, কিন্তু তারা ঈমানের দিক থেকে অগ্রগামী। নবী গো, আপনি তাদেরকে আপনার পাশ থেকে দূরে ঠেলে দিবেন না। ওয়াসবির নাফসাকা, আপনি নিজে তাদের সাথে সবরের সাথে আপনি তাদের সান্নিধ্য দান করে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তা'দু আইনাকা জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্যের জন্য, এই সমস্ত নেতাখেতার জন্য আপনি পরীক্ষিত ইমানদার গরিবদেরকে আপনি আপনার পাশ থেকে দূরে ঠেলে দিবেন না। সুবহানাল্লাহ বলতে চলেন না। তাহলে গরিবের মর্যাদা কোরআন শরীফে আরো আসতে কম আছে কিনা? ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গরিব যাদেরকে বানিয়েছেন তাদেরকে ধন দেন নাই, কিন্তু ধনীরা জিহাদের ময়দানে দানে সদকায় মসজিদে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াবটুকুন পায়, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য সমান সমান সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে। সেটা কোথায় আছে? সেটা আছে বুখারী শরীফের হাদিসে। আল্লাহ রাসূলের কাছে একদল দারিদ্র লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ধনীরা, আমরাও নামাজ পড়ি, তোমরা নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে, কিন্তু তারা দান সদকা করে, তারা জিহাদের ময়দানে শরীক হয়, তারা বেশি সওয়াব অর্জন করে। রাসূলুল্লাহ বললেন যে তোমরা একটি কাজ করবে, তাহলে তোমরা তাদের মতন সমান সওয়াব লাভ করবে। শেষে আরেকটি কথা রাসূল বলেছেন, তবে যে ব্যক্তি এই কাজটা দ্বিগুণ করবে তার সমান কেউ হতে পারবে না, সে ধনী হোক গরিব হোক। আল্লাহর নবী বললেন, একটি কাজ করবে নামাজের পর, সেই কাজটি হচ্ছে তুকাব্বিরুনা ওয়া তুসাব্বিহুনা ওয়া তাহমাদুন কুল্লা খালফা সালাতিন সালাসান ওয়া সালাসিন। আল্লাহু আকবার। শোনো, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার যদি আল্লাহু আকবার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের মতো সওয়াব তোমাদেরকে দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন ইসলাম কোথায়? সুবহানাল্লাহ বলতে চলুন। নামাজের পরে তাসবিহ এগুলির দাম আছে নি? আরো জোরে কর, আছে। এর আরেকটি ইতিহাস আমি বেশ কয়েকজন আগে আপনাদেরকে শুনিয়েছিলাম, সেই কথাগুলি আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গরিবের পক্ষ হয়ে ধনীদেরকে প্রশ্ন করবেন। কে প্রশ্ন করবেন? আল্লাহ বলতে কষ্ট হয়? ধনীদের বিপক্ষ হয়ে, গরিবের পক্ষ হয়ে ধনীদেরকে প্রশ্ন করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ ধনীদেরকে ডাক দিবেন, এদিকে আসো। দুনিয়ার জীবনে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি খাবার দাও নাই। লোকটি বলবে, আল্লাহ তুমি তো মহান সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক, তোমাকে কেমনে খাবার দেব? বলে, অমুক গরিব, অমুক দুঃখী, অমুক দারিদ্র ব্যক্তি, সত্যিকার অর্থে যে গরিব মুসলমান, সে ব্যক্তি তোমার কাছে খাবার চেয়েছিল, দাও নাই। দুনিয়ার জীবনে ওই গরিবটাকে যদি তুমি খাবার দিতে, ওই গরিবের ভিতরে তুমি আমাকে পেয়ে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ধনীরা, দুনিয়াতে তোমাদের কাছে আমি পানি চেয়েছিলাম। বলে, আল্লাহ তুমি তো মহান সৃষ্টিকর্তা, তোমাকে কিভাবে পানি দেব? তুমি পানির মুহতাজ নও। আল্লাহ বলবেন, দুনিয়াতে অমুক পিপাসার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, যদি ওই পিপাসার্ত ব্যক্তিটাকে যদি পানি দিতে, তার ভিতরে আমি আল্লাহকে পেয়ে যেতে। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে যত রিজিক নাজিল হয়, বিপদ আপদে সাহায্য হয়,
আল্লাহর নবী বলেছেন এগুলি গরিবের উসিলায় নাজিল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই একই হাদিস সুনানে আবু দাউদে আছে, সুনানে তিরমিজিতে আছে। আল্লাহর নবী বলেন আবগনি দুআফাকুম ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা গরিবের ভিতরে আমি মুহাম্মদকে তালাশ করো। সুবহানাল্লাহ। কাদের ভিতরে তালাশ করো? গরিবদের ভিতরে তালাশ করো। কারণ ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। তোমরা আল্লাহর পক্ষ থেকে যে রিজিকগুলি পাও, আল্লাহর পক্ষ থেকে যে সাহায্যগুলি পাও, এগুলি গরিবদের উসিলায় পেয়ে যাও। কাদের উসিলায়? অসহায় গরিবদের উসিলায় তোমরা পাও। আসলে আমাদের ভিতরে এক শ্রেণী আছে যারা মুখে মুখে গরিবের দরদি, গরিবের সহায়ের কথা বলে, কিন্তু বাস্তবে তারা গরিবদের মারাত্মক ক্ষতিকারক। তারা আছে কিনা? গরিবের জায়গা সম্মতি, গরিবের বাড়িঘর অবৈধ দখল করে গরিবকে আরো গরিব বানাই, পথের ফকির বানাই। এই ধরনের লোক আছে কিনা? আছে। আলহামদুলিল্লাহ, ইসলামের যত প্রচার প্রসার হবে, চেয়ারম্যান, মেম্বার, জাতীয় প্রতিনিধি, এরা যদি ইসলামওয়ালা হয়, গরিব প্রায় সবচাইতে বেশি উপকৃত হবে। ঠিক কিনা? যেমন একটি উদাহরণ দিই, বাস্তব তরতাজা উদাহরণ। বর্তমান ধর্মীয় উপদেষ্টার নাম কি? আফম খালেদ হোসেন। ইনি শুধু ধর্মীয় উপদেষ্টা না, উনি পটিয়া জিরি মাদ্রাসায় বুখারী শরীফের দরস দেয়। সোজা কথা না, টাইটেল পাস আলেমকে বসাইয়া হাতে কলমে পড়াইতে পারে। আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন, সুবহানাল্লাহ বলে। উনি এইবার ওনার তত্ত্বাবধানে সরকারি ব্যবস্থাপনায় হজ আদায় হয়েছে। দেখেন, কোরআন সুন্নায় যারা চলে তাদের ভিতরে দুর্নীতি জায়গা পায় না। ঠিক কিনা? ডক্টর আফম খালিদ হুসাইন, আপনারা প্রচার মাধ্যমগুলি থেকে চার্জ দিয়ে কথাটা সংগ্রহ করবেন। উনি বলেছেন এবার সৌদি আরবিয়াতে সরকারি বাড়ি ভাড়ার খরচ কম হওয়ার জন্য 8,28,90,000 টাকা এই বাংলাদেশ থেকে যারা সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছে, 8,28,90,000 টাকা তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হবে, বিতরণ করা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে এই নজির, এই দৃষ্টান্ত ইতিপূর্বে দেখেছেন কখনো? জোরে বলেন, দেখেছেন? তারা হজের নামে, ফ্যাসিস্টরা, জালেমরা হজের নামে লক্ষ লক্ষ টাকা হাজিদের থেকে দুর্নীতি করে চুরি করে গিয়েছে। সুতরাং সব জায়গায় যদি আমরা ইসলামওয়ালাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, দেশ সুন্দর হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা, জান্নাতীদের অধিকাংশ হবে গরিব। বলেন, জান্নাতীর অধিকাংশ? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ কুল্লু দাঈফিন ওয়া মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। বিশ্বনবী বলেন, জান্নাতে যারা প্রবেশ করবে তাদের খবর কি আমি তোমাদেরকে শোনাবো? নবীজি নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন,
জান্নাতীরা অধিকাংশ হবে গরিব এবং অসহায়। আল্লাহর নবী বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। এরা এমন ইমানদার, এমন গরিব, তারা যদি কসম করে আল্লাহ ওই কসমকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আলা উখবিরুকুম বিআহলিন নার। আমি কি তোমাদেরকে জাহান্নামের অধিবাসী সম্পর্কে জানাবো? রাসূলুল্লাহ বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন। এরা ওই লোক যারা রূঢ় স্বভাবের, সব সময় কর্কশ ব্যবহার করে, আছে না? যেরকম আছে না? বিশেষ করে ইমানদার আলেম ওলামা, ধর্মীয় লোক দেখলে তার মেজাজ খারাপ হয়। মদদি জোয়াড়ি বামপন্থী দেখলে তার ভালো লাগে, আছে কিনা? জাহান্নামী কারা বলবো না? রাসূলুল্লাহ বললেন, কুল্লু উতুল্লিন, রূঢ় স্বভাবের মানুষ, জাওয়াজ, জনগণের মাল খেয়ে খেয়ে, ব্যাংকের টাকা খেয়ে খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, মোটা সোটা হয়েছে, আছে না নাই? 3 নম্বর, মুস্তাকবিরিন, অহংকারী, সহজে ইসলামের কথা মেনে নিতে চায় না। এই 3টা স্বভাব যাদের আছে তারা যাবে কোথায়? আমি বলছি নাকি রাসূল বলছি? রাসূল বলছি। ভাই ও বন্ধুগণ, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি নবী মেরাজের রাত্রে জান্নাতে প্রবেশ করেছি, ঢুকে দেখলাম অধিকাংশই জান্নাতের ভিতরে গরিব এবং অসহায়। সুবহানাল্লাহ বলেন। গরিব এবং অসহায় যদি ইমানদার হয়, কি হয়? ইমানদার হয়। ইমান হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত। সবচেয়ে বড় দৌলতের নাম কি? ইমান। ইমান এবং সবর, শুকর, এই 3টা যদি জিনিস যদি গরিবের ভিতরে থাকে, এই গরিব জান্নাতে প্রবেশ করবে। ইমান। রাসূলুল্লাহ বলছেন, আমি জান্নাতে ঢুকেছি, আমার নবী তো মেরাজের রাত্রে সশরীরে কপালের নিচে 2টা চর্ম চোখে জান্নাত দেখেছেন, কিন্তু স্বপ্ন জগতে কত শতবার দেখেছেন তার কোনো হিসাব নাই। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, দেখেছি অধিকাংশ গরিব মুসলমান। ওয়া ইত্তালাতু ফিন্নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। জাহান্নামের ভিতরে প্রবেশ করেছি, দেখেছি জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলা। জাহান্নামের ভিতরে অধিকাংশ কি? মহিলা। কেন মহিলা বেশি জাহান্নামে যাবে এটার ব্যাখ্যা বারবার দিয়েছি। এমন এমন মহিলাও আছে, শুধু পুরুষরা ইসলামের পথে বাধা দেয় না, প্রভাবশালী নেতৃত্বস্থানীয় অনেক মহিলাও ইসলামের রাস্তায় বাধা প্রদান ছিল কিনা এই দেশে? আরো আসতে কম ছিল কিনা? এখনো জায়গায় জায়গায় এই ধরনের অনেক জালেম, ফ্যাসিস্ট, ক্ষমতাশালী মহিলা আছে কিনা? আচ্ছা বলেন, আল্লাহ রসুলের উপর যখন সূরা লাহাব নাজিল হয়, তখন এক মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করছিল নির্যাতন করার জন্য। এক লিডারের বউ, নাম কি? জি আবু, জি আপনারা আমার পুরানা শ্রোতা, মুখস্থ হয়ে গেছে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জমিল, নেতার বউ, নেত্রী। তালাশ করতে করতে আবু বকর সিদ্দিকের ঘরে গেছে। তো তোমার বন্ধু কোথায়? বলে আছে তো। তোমার বন্ধুর আল্লাহ আমার সম্পর্কে, আমার স্বামীর সম্পর্কে কটূক্তি করছে, আজকে তাকে পেলে শায়েস্তা করো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। লম্বা ঘটনা, সূরা ফুরকানের আয়াতের তাফসিরে এসেছে। আজকে শোনাবো না, আরেকদিন শোনাবো, বলেন ইনশাআল্লাহ। আজকে যাচ্ছে অন্যদিকে। ভাই ও বন্ধুগণ, নবীজি বলেন, জান্নাতের ভিতরে আমি দেখেছি অধিকাংশ কি? জান্নাত, জান্নাত, গরিব, অধিকাংশ
আর জাহান্নামের ভিতরে দেখেছি অধিকাংশ কি মহিলা। ভাই ও বন্ধুগণ, গরিবদের সাথে হাসর করো, ইব্রাহিমের সাথে হাসর করো, বড় বড় উলুল আজম পয়গম্বরদের সাথে একসাথে হাসর করো, পৃথিবীর ধনীদের সাথে হাসর করো। নবীজি দোয়া করেন নাই গরিবের দরদি, শ্রমিকের বন্ধু? এই পৃথিবীতে অনেকে ভোট পাওয়ার জন্য, পার্লামেন্টে যাওয়ার জন্য গরিবের দরদি বলে গরিবের ভোট ডাকাতি করে, কিন্তু পার্লামেন্টে গেলে পরে গরিবের সালাম দিলে সালামের জবাবটাও দেয় না। আছে কিনা? গরিবের দরদি একমাত্র মুহাম্মদুর। আল্লাহর নবী এভাবে দোয়া করছেন, সুনান তিরমিজির বর্ণনা, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমি মুহাম্মদকে তুমি মিসকিন অবস্থায় বাঁচায় রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দিও, আমি মুহাম্মদের হাসর করিও মিসকিনদের সাথে। কারণ হলো আমার গরিব মুসলমানেরা, ইমানদার মিসকিন অসহায় মুসলমান পথ পায় নাই। বড় বড় প্রোগ্রামে তাদেরকে অ্যাভয়েড করা হয়েছে, বড় বড় সাহেবদের সাথে বসে খেতে পারে নাই। আল্লাহ, তোমার কাছে দোয়া করি আমার গরিব মিসকিন মুসলমানদের সাথে আমি মুহাম্মদের হাসর করিও। গরিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং গরিবদের অধিকার, শ্রমিকের অধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হলে যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে সমাজ দেশ পরিচালনা করবে তাদের সাথেই থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা মানুষের তৈরি করা কোন ইজম আর পথ মত মানি না, আল্লাহটা মানি। আপনারা কারটা মানেন? যেটা আল্লাহ দিয়েছেন, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে, যেটা ১৬ লক্ষ পয়গম্বর দিয়ে গিয়েছে, যেটা আল্লাহর বিধান, গেজেটেড বিধান, আল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এই সমাজ এবং দেশ পরিচালিত হোক। আপনারা চান কিনা? আপনারা চান কিনা? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাইরা, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করেছেন হাসর হওয়ার জন্য কাদের সাথে? গরিবের সাথে। খুব খেয়াল করেন, গরিবরা যারা ইমানদার, আবার সব গরিব না, কিছু গরিব আছেন নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, বরং ইসলামের বিরোধিতা করে। আসেনি? কিছু গরিব আছে বেশি অহংকারী। গরিব আবার অহংকারী হয় কেমনে? ঠিক কিনা? হাদিস রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন ওই গরিবকে যে অহংকারী ভিক্ষুক। নাউজুবিল্লাহ বলেন। বেটা তুই ভিক্ষুক আবার অহংকার দেখাস কেন? আছে যে আছে। দেখেন ভাইরা, যারা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বিধান, আল্লাহ পরকালের কোন চিন্তা চেতনা, ওই গরিব কখনো জান্নাতে যাবে না। দেখেন, কিন্তু যারা ইমানদার গরিব তারা ধনীদের চাইতে 40, এক হাদিস আসছে বে-আরবাঈনা খরিফা, 40 বছর আগে। আরেক হাদিস আসছে 500 আমিন, 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুনান তিরমিজির বর্ণনা। আল্লাহর নবী বলেন, ইয়াদখুলু ফুকারাউল মুসলিমিনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াইহিম বিনিসফি ইয়াউমিন ওয়া হুয়া 500 আম। আল্লাহর নবী বলেন, গরিব মুসলমান, এখানে মুসলিমিন শব্দ ব্যবহার করা হয়েছে। মুসলমানের যে কোয়ালিটি, মুসলমানের যে শব্দ, এগুলি যে সমস্ত গরিবদের ভিতর আছে, নবীজি বলেছেন ওই ধরনের গরিব মুসলমান ধনীদের চাইতে আখিরাতের অর্ধদিন পূর্বে আর দুনিয়ার 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারীর এক হাদিসে রাসূলুল্লাহ বলছেন, আমি দেখেছি নিজের চোখে, ওয়া আসহাবুল জাদ্দে মাহবুসুন, ধনীরা হিসাবের জন্য আটকে আছে আর গরিবরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের দিন দুনিয়ার বাদশাহী ধনীদের হাতে,
কিয়ামতের দিনের রাজত্ব বাদশাহী থাকবে গরিবদের হাতে। তাও একটা সুবহানাল্লাহ বলতে চাই। ফেরেশতারা যখন নামাজ রোজার এগুলি তো হিসাব হবে, তারপরে সব হিসাব হওয়ার পর ফেরেশতারা যখন ডাকবে, বলবে যে আরে কি এর হিসাব, রাখো তোমাদের হিসাব, জান্নাতের রাস্তা ক্লিয়ার করো। আল্লাহকে বলবে ফেরেশতারা, আল্লাহ এরা কয় কি? আল্লাহ তাআলা বলবেন ইনতালিকু ইলাল জান্নাতে বিগাইরে হিসাব বিগাইরে কিতাব, বিনা হিসাবে ধন সম্পদের কোনো হিসাব ছাড়াই। এদেরকে তো আমি ধনে দিই না, আবার ধনের হিসাব করতে গিয়ে যাকাতের হিসাব নাই, দান সদকার হিসাব নাই, এদেরকে তো ধনে দিই নাই। ইনতালিকু ইলাল জান্নাতে বিগাইরে হিসাব বিগাইরে কিতাব, বেলা হিসাবে তাদেরকে জান্নাতের রাস্তা ক্লিয়ার করো। অথচ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতেছি তখন ওয়া মাহবুসুনা আসহাবুল জাদ, ধনীরা হিসাবের জন্য আটকে আছে। সুবহানাল্লাহ বলেন। তবে এখানে একটি কথা আছে, যে সমস্ত ধনীরা ঈমান ইসলাম বজায় রেখে তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, ওই সমস্ত ধনীরা জান্নাতে প্রবেশ করবে গরিবের চাইতে বেশি মর্যাদা নিয়ে। সুবহানাল্লাহ বলেন, আরো যেরকম সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই জন্য ধনী শ্রেণী যারা আছেন তারা বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করবেন। তাহলে গরিবরা যখন জান্নাতে প্রবেশ করবে, আপনারা তখন আটকে থাকবেন না। আর আপনার এই টাকা এই পয়সা যদি ইসলামের বিরুদ্ধে খরচ করেন, নাচের জন্য, গানের জন্য, ইসলামকে টেকানোর জন্য, ইসলামকে শায়েস্তা করার জন্য, এই ধনীর অবস্থা কিন্তু আল্লাহ খারাপ করে ফেলবে। ঠিক কিনা বলেন? এই জন্য ধনীদের ধন যত বেশি পরিমাণ খরচ করবেন আল্লাহর রাস্তায়, তত বেশি পরিমাণ জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, গত জুমায় আমি আপনাদের সামনে আহ্বান করেছিলাম যে আমাদের মসজিদের দ্বিতল ভবনের কাজ শুরু হবে, আপনারা সিমেন্ট দেন, বালি দেন, নগদ টাকা দেন বলেছিলাম। আমার আহ্বান রক্ষা করে আপনারা গত জুমায় যারা সিমেন্ট দিয়েছেন, বালির ব্যবস্থা করেছেন, নগদ টাকা দিয়েছেন, আজকের এই জুমা থেকে আমার পক্ষ থেকে, মসজিদের সম্মানিত মুতল্লি, সহকারী মুতল্লির পক্ষ থেকে, সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে আমি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম বলছি, সুস্বাগতম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। গত জুমায় যারা দিয়েছেন সিমেন্ট, বালি, নগদ টাকা, আমাদের সিদ্দিক সাহেব সহ, আল্লাহ সকলের দানগুলি কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমাদের মাসুদ